আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এইচএসসির রসায়ন প্রথম পত্র ক্যালকুলেটর দিয়ে কীভাবে আমরা পিএইচ এবং পিওএইচ নির্ণয় করব তা দেখব। আর অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পিএইচ ও পিওএইচ নির্ণয় করা শিখতে পারবেন। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করা যাক আজকের ভিডিও। পিএইচ নির্ণয় করা শিখব, চলো দেখা যাক। পিএইচ এখানে আমি পাঁচটা টাইপ লিখে রাখছি পিএইচের। এই পাঁচটা টাইপ শিখলে তোমরা খুব সহজেই পরীক্ষাতে যে কোনো এমসিকিউ আসুক তোমরা সহজে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। তার জন্য তোমাদের প্রথমে একটা থিওরি মানে সূত্র জানতে হবে, ঠিক আছে? এই সূত্রটা হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে পিএইচ ক্যালকুলেটারে আমরা এইখানে এই যে পিএইচের ক্যালকুলেটার এটা বসাবো, ঠিক আছে? এখন দেখো, পিএইচ পিএইচ হচ্ছে মাইনাস লগ লগ অফ ই ইন্টু আলফা ইন্টু সি, ঠিক আছে? ঠিক আছে, এখানে ইটা কি? ইটা হচ্ছে তুল্য সংখ্যা, এবং আলফাটা কি? এখানে আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, এবং সিটা হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে, আমরা সামনে ক্যালকুলেটারে দেখব। এখন চলো এক নম্বর ম্যাথটা আমরা দেখি। এক নম্বর ম্যাথে কি বলছে আমাদের? বলছে 0.01 মোলার HCl, 0.0 মোলার HClকে দ্রবণের পিএইচ কত, ঠিক আছে? এটা বলছে আমাদের 0.01 মোলার HCl। এখন আমরা প্রথমে আমাদের সূত্রটা দেখো, এই যে সূত্রটা আমরা সূত্রটা কি? লগ অফ ক্যালকুলেটার এটা বসাবো আলফা সি, এটা আমাদের সূত্র, ঠিক আছে? এখানে আমরা চলো ক্যালকুলেটার বসাই। অন করলাম। এখন ক্যালকুলেটার দেখো, আমরা মাইনাস লিখবো। তোমরা আমার কাছে আসছে FX 9991 ES প্লাস, তোমরা যাদের কাছে MS 100 MS আছে তারও একই, কোনো সমস্যা হবে না। ক্যালকুলেটর দুটাতে একই প্রোগ্রামের, ঠিক আছে? তোমরা 100 MS দিয়েও একই পদ্ধতিতে ভাই করতে পারবা। এখন দেখো পিএইচটা আমার মাইনাস বসেছি, মাইনাস, এখন লিখবো লগ, মাইনাস লগ লগ, এখন আসছে ব্রেকেট। এখন দেখো এখানে যে ইটা কি? এটা হচ্ছে তুল্য সংখ্যা, এটা হচ্ছে তুল্য সংখ্যা। এখন তুল্য সংখ্যাটা কি? আমাদের তুল্য সংখ্যা সম্পর্কে জানতে হবে। এখন চলো, এই যে এখানে এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনকে আমরা প্রেফার করব, এবং ক্ষারের ক্ষেত্রে আমরা ওএইচকে প্রেফার করব। সবসময় মনে রাখবা, ঠিক আছে? অ্যাসিডকে আমরা হাইড্রোজেনকে প্রেফার করব, এবং ক্ষারের ক্ষেত্রে আমরা ওএইচকে প্রেফার করব। এখন অ্যাসিডে হাইড্রোজেন প্রেফার করবো কীভাবে? হাইড্রোজেনের সংখ্যা যতটা হবে তুল্য সংখ্যা ততটা, ঠিক আছে? এটা সবাই আশা করে বুঝতে পারছো। হাইড্রোজেন, তাহলে এখানে HCl এর তুল্য সংখ্যা কত হবে? HCl এর তুল্য সংখ্যা হবে 1। তা আমরা লগ ব্রেকেটে 1 বসাই ইন্টু, এখন দেখো আলফাটা কি? এখানে আলফাটা কি? আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। এখন পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে তোমরা যখন ক্যালকুলেটর বসাবা তখন সবসময় বিয়োজনের মাত্রা বিয়োজন ধ্রুবকের মান হবে, বা বিয়োজন মাত্রার মান হবে সবসময় 1, ঠিক আছে? ইন্টু, এখন ইন্টু দিলা ঘনমাত্রা। ঘনমাত্রাকে এই যে আমাদের এখানে ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা বসিয়ে দিই, তাহলে 0.01, ঠিক আছে? এখন আমরা ইকুয়াল দিই, ইকুয়াল দিলে আসে কত অ্যান্সার? দেখো অ্যান্সার আসছে 2। আশা করি বুঝতে পারছো। তাহলে 1-এর অ্যান্সার কত আমাদের? 1-এর অ্যান্সার হচ্ছে আমাদের 2। এটা তোমরা সহজেই এই এমসিকিউতে বের করতে পারবা। যদি তোমাদের এমসিকিউতে, সচরাচর এমসিকিউতে আসে, আর বড় ইয়াতে সৃজনশীলে দুইটা মিশ্রণে আসে, ঠিক আছে? দুইটা দ্রবণ দেওয়া থাকে, দুইটা দ্রবণ মিশ্রণে এটা আসে, আর এমসিকিউতে এগুলো সচরাচর আসে। আশা করি বুঝতে পারছো। এখন 2 নম্বরটা দেখি আমরা, 2 নম্বরটা, ঠিক আছে? আমরা 2 নম্বরটা দেখি। এখন 2 নম্বরটা দেখো, আমি এটা কেটে দিলাম। এখন 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আমাকে বলছে 0.02 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? আমাদের পিএইচ বের করতে বলছে 0.02 মোলারের পিএইচ H2SO4 এর, ঠিক আছে? এখন আবার একই মাইনাস লগ। এখন দেখো তুল্য সংখ্যা কত হবে আমাদের? প্রথমে তো সূত্রের ইয়াতে তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে 2 ইন্টু, আমরা কি বলছিলাম? বিয়োজন মাত্রা সবসময় 1 হবে। ক্যালকুলেটার যখন বসাবো সবসময় 1, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবং
আর ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা দেওয়া আছে 0.02। ঠিক আছে, আমাদের অ্যান্সার কত আসছে? 1.397, 1.397 বা 1.4ও বলা যায়। এটা অ্যান্সার। ঠিক আছে, আমাদের এটা অ্যান্সার। এখন আবার চলো 3 নাম্বার আমরা দেখি। 3 নাম্বার ক্যালকুলেশনটা, এখানে দশমিক এবং ইয়াদ আছে 10.8 ইন্টু 10⁻² মোলার HCl এর দ্রবণের পিএইচ কত? HCl দ্রবণের পিএইচ কত বলছে। তারপর আমরা মাইনাস লগারিদম অফ লগ নিচ্ছি। এখন তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 1, তুল্য সংখ্যা 1, বিয়োজন মাত্রা 1। ঠিক আছে, এখন ঘনমাত্রাটা কত? ঘনমাত্রা হচ্ছে 10.8 ইন্টু 10⁻²। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের অ্যান্সার কত আসছে? 0.96, 0.966 বা 0.97 অ্যান্সার এটা। আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা কি বলছে আমাদের? 4 নাম্বারটা বলছে 2.5। এখন তোমরা যদি 3 নাম্বারটা বুঝে থাকো অবশ্যই 4 নাম্বারটা পারবা। 2.5 10⁻² মোলার, 10⁻² মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? একই সেম, মাইনাস লগ ইয়া কত? তুল্য সংখ্যা কত? 2 ইন্টু 1 ইন্টু কত? 2.5 10⁻²। এখন ইকুয়াল প্রেস করবো আমরা। ইকুয়াল প্রেস করলে আসে কত? 1.3। 1.3 হচ্ছে অ্যান্সার, 1.3। এখন দেখো 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা বলছে 0.2 মোলার HCl দ্রবণের পিএইচ কত? আসলে এটাও পারবা তোমরা। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো অবশ্যই এটা পারবা। এখন দেখো আবার দেখো মাইনাস লগ HCl না, 1 ইন্টু 1 ইন্টু কত? 0.2, এটা আসলে কত? 0.67, 0.69, তাহলে আসছে 0.7। আশা করি বুঝতে পারছো তোমরা ক্যালকুলেশনগুলো। ঠিক আছে, আমরা এখন দেখলাম পিএইচ, আমরা এখন পিওএইচ দেখব। চলো পিওএইচ দেখা যাক। এখন আমরা পিওএইচ দেখব। পিওএইচ দেখার আগে আমরা পিএইচ এর কি একটা সূত্র দেখছি ক্যালকুলেটার জন্য, সেটা হচ্ছে পিএইচ হচ্ছে মাইনাস লগ ই ইন্টু আলফা ইন্টু সি দেখছি। ঠিক আছে, এখন আমরা পিওএইচ দেখব। পিওএইচ এর জন্য পিএইচ ওই সূত্রটা লাগবে। এখন পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, আমরা এটা সবাই জানি। ঠিক আছে, আমরা এটা সবাই জানি। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। এখন আমার পিএইচ এর মানটাকে বার করবো, তারপরে পিওএইচ এর ক্যালকুলেশনটা সহজে হয়ে যাবে। আমি 3টা ক্যাটাগরির পিওএইচ নিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে সহজে পিওএইচটা। এখন দেখো প্রথমটা দেখি আমরা। প্রথমটাতে কি আমরা আগে পিএইচ বের করবো। ঠিক আছে, আমরা পিএইচটা বের করবো, নির্ণয় করবো, তারপর পিওএইচটা আসতে পারবে। আগে একই নিয়ম, যারা আগেরটা বুঝেছো অবশ্যই পারবা। লগ, তারপর আমরা কি লিখবো? 2 তুল্য সংখ্যা, বিয়োজন মাত্রা 1 এবং 0.05 ইকুয়াল প্রেস করবো। এখন ইকুয়াল প্রেস করলে কত আসে? 1 আসছে পিএইচ। ঠিক আছে, এখন দেখো পিওএইচ কত হবে? পিওএইচ 14 থেকে 1 বিয়োগ দাও। 14 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 13 হচ্ছে পিওএইচ, হচ্ছে একের অ্যান্সার 13। 2 নম্বর অ্যান্সারটা চলো আমরা 2 নম্বরটা দেখি। 0.05 মোলার HCl দ্রবণের পিওএইচ কত? ঠিক আছে, আমরা পিএইচটাকে বের করি। পিএইচটা কত হবে? এখন মাইনাস লগ 1 ইন্টু 1, মাইনাস লগ 1 ইন্টু 1 ইন্টু 0.05, 1.3, তাহলে পিওএইচটা কি হবে? 14 মাইনাস 1.3, অ্যান্সার হবে 12.7 হচ্ছে অ্যান্সার। এখন দেখো 3 নাম্বারটা দেখো। আগে আমরা পিএইচটা বের করি। পিএইচটা কী হবে? মাইনাস লগ এটা হচ্ছে তুল্য সংখ্যা 2, বিয়োজন মাত্র 1, 2 মোলার ঘনমাত্রা দেওয়া আছে 2.5 ইন্টু 10⁻²। ঠিক আছে, এখন প্রেস করে ইকুয়াল 1.3, একই সেম, তাহলে পিওএইচ হবে 12.7। আশা করি বুঝতে পারছো সবাই কীভাবে আমরা পিএইচ এবং পিওএইচ নির্ণয় করতে পেরেছি।
যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে? আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি নতুন এইচএসসি ক্যালকুলেটর ভিডিও, এইচএসসি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আল্লাহ হাফেজ সবাইকে।